এখন আপনি এখানে কেমন গোশত লাগে প্রতি 3 মণ 4 মণ 3 মণ 4 মণ করেন? আলামিনের কম্বো প্যাকেজের মধ্যে ভর্তা, করলা ভাজি, সালাদ আর কালাভুনা সবগুলো যে 300 টাকা। গোশত অনেক টেন্ডার, অনেক সফট গোশত এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আসছি এটা গাজীপুরের ময়রান বাইপাস আলামিন হোটেল। বিখ্যাত হচ্ছে গরুর কালাভুনা। ট্রেডিশনাল কালাভুনা তো আসলে চিরঙে হয়, আমাদের গাজীপুরে। ওকে, আমাদের এক রিকশাওয়ালা ভাই মানে খুব অ্যাপ্রিশিয়েট করছে আমাদেরকে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই কালাভুনাটা কি রকম হয়, ঢাকার কালাভুনা কেমন, এটা একটু দেখার জন্য চেষ্টা করতে। যাই হোক, আমরা হোটেলে যাই, তারপরে রিভিউ গুলো আপনাদের দিব। এখন অলমোস্ট 3:15 বাজে, প্রচুর ক্রাউড, এখনো খাওয়ার জন্য অনেকে বসে আছে আসলে। আসসালামু আলাইকুম। আপনি আলামিন ভাই কেমন আছেন? আপনার ছেলে? যাই হোক, ফাইনালি আমরা আসছি গাজীপুরে কালাভুনা খাওয়ার জন্য। আমরা তো চিরঙের কালাভুনা খেয়েছি, তো আলামিন ভাইয়ের হোটেলের। আলামিন ভাই বলতে আসলে আলামিন ভাই তো আপনার ছিলেন না? তাই তো? আপনার নাম কি? হযরত আলী ভাইয়ের হোটেলে আসছি। মূলত আলামিন ওনার ছেলের নাম, ওই নামেই এই হোটেলটা দেয়া। তো আপনি মূলত কি কি আইটেম করেন? আমার আইটেম হইলো, প্রথম হইলো গরুর কালাভুনা। আচ্ছা, গরুর কালাভুনা, তারপরে হইলো মাছ মুরগি, 3টা আইটেমে যা যেটা খায়। আচ্ছা আচ্ছা, যা যেটা খায় প্যাকেজ হইলো 300 টাকা। প্যাকেজ 300 টাকা। হ্যাঁ, মাছ দেখাইলো ভাজি পাবে, ভর্তা পাবে, সালাদ পাবে, ভাত তেতুন খাইতে পারে, আচ্ছা। লাস্টে একটা দই খাইবো। আচ্ছা। মুরগি দেখাইলো এই সিস্টেম। আচ্ছা। আবার গোস দিয়ে খাইলো এই সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কালো ভুনা তো আপনি করেন, তাই তো? জি। আচ্ছা, কালো ভুনা তো মেইনলি কোথাকার খাবার এটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামের। ওই কালো ভুনা, হ্যাঁ ওই কালো ভুনা। না না না, ওটি ফার্স্ট হইলো পুরান ঢাকা। পুরান ঢাকা। পুরান ঢাকা বিহারি ঢাকাইতো আগে। আচ্ছা, আপনি কি ওই শার্টটা ওইভাবে রেখে দেওয়ার চেষ্টা করছেন নাকি? চেষ্টা আছি। হ্যাঁ, আগে মনে করেন আমরা যে রঙ্গিতে চারকি বারকি করতাম তখন হ্যাঁ, ওই পুরান ঢাকা যাইতাম, গিয়ে গিয়ে ওই বিহারি হোটেলে আচ্ছা, এই বুনাটা পাইতাম। ওকে। তারপর ওই লোকে চিটাগাং। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি এখানে কেমন গোশত লাগে প্রতিদিন? ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ 3 মণ 4 মণ 3 মণ 4 মণ করেন না? কিন্তু আমি তো একবার দেখলাম টিভিতে যে টিনের একটা ছিল, টিনের ছাপড়া ছিল। এখন কি বাঙ্গালিছি বাঙ্গিয়েছে করে বেশি নিচ্ছে। এখন এই পাশে নিয়ে আসছেন রান্নাঘরটা? ওকে, ফাইন, ঠিক আছে। জায়গায় জায়গা আপনাদের। আপনারা কি এখানে খান নাকি? কেমন এখানকার রান্না কেমন? হ্যাঁ, আল্লাহ দিলের নাম। আমাদের গাছনের মধ্যে যা করছে, আচ্ছা, এই জায়গাটা ফুটছে ভালো। আচ্ছা, আল্লাহ তার নাম হয়েছে। অনেক জায়গার থেকে লোক আসে। আলহামদুলিল্লাহ। ঢাকার থেকে আসে, গাজীপুর অনেক জায়গার থেকে আসে, আচ্ছা, আচ্ছা। বিভিন্ন এলাকা থেকে আসে। এটা ভালো নাম করছে, নাম হয়েছে। হেরো লোক হিসেবে ভালো, এটা 3টা ভাই। হ্যাঁ হ্যাঁ, ভালো লোক, আল্লাহ তাকে দিচ্ছে। আল্লাহ ভালোই করুক। তাহলে আমরা ছেলে সেবা ভালো। ভালো স্যার না? ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি ইনশাল্লাহ। আপনি কয় পিস করে দেন? 6 পিস, পরে 2 পিস। পরে 2 পিস। আচ্ছা, প্রথমবারে তারা হচ্ছে 6 পিস দিচ্ছে, আর পরে দিচ্ছে 2 পিস। আর এখানে দেখা যাচ্ছে প্রচন্ড ভিড়ের কারণে আমরা খুব একটা সুবিধা করে উঠতে পারতেছি না। সমস্যা নেই, ভিড় আমাদেরকে ওনারা এন্টারটেইন করছে, অবশ্যই ভালো মতোই করছে ইনশাল্লাহ। প্রতিদিন ওরা 3-4 মণ করে গোশতই করে। তো আজকে এই কালো ভুনা, এই হচ্ছে কালো ভুনা আর কি। আচ্ছা, আমরা ওদের জন্যই। বাকি টেস্টের পরে আমরা জানতে পারবো। আলামিনের কম্বো প্যাকেজের মধ্যে আমাদের যেটা ছিল যে আলু ভর্তা, করলা ভাজি, সালাদ আর কালাভুনা সবগুলো যে 300 টাকা প্যাকেজে 300 অফার করছে এটা। এখানে প্রথমবারে দিচ্ছে হচ্ছে 6 পিস মাংস। প্রথমবারে 6 পিস, তাই না? হ্যাঁ, আচ্ছা, 6 পিস দিচ্ছে। দ্বিতীয়বারে আর কি থোড়া বলে যেটাকে, থোড়া দিবে 2 পিস। ওকে, দ্বিতীয়বারে 2 পিস, মোট 8 পিস ওরা ধরতেছে। আচ্ছা, সুন্দর একটা সালাদ দিছে। সালাদটা সুন্দর, ইয়েস। করলা ভাজি তো ডেফিনেটলি খুব মজা হওয়ার কথা, করলা ভাজি এতে। আমার কাছে কেমন হচ্ছে করলাটা একটু আর একটু ভাজা হইতো। ঠিক আছে, এটা ভর্তাটা সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, এই তো প্যাকেজের কি এই খাবার? আচ্ছা, দেখি ডালও আছে, ডালও আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আগে এটা দিয়ে শুরু করেন। ওইটা আমি আলু ভর্তা নিই আগে। আচ্ছা, ওকে ওকে। ও, দইও পাবো একটা না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার তো তেমন আইটেম, অনেকগুলো আইটেম আছে আলহামদুলিল্লাহ। এখন আলু ভর্তা তো আজ বলে আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেল ইউজ করলো খুব কড়া। আচ্ছা, ভালো ভালো, এটা ডেফিনেটলি ভালো। রিভিউ বলতে ভালো, ঝালটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি হাত দিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি তোমাদের নিজস্ব করে? এটা
আচ্ছা, নিজেদের দই করা, এই হচ্ছে টোটাল প্যাকেজ, প্রতিজন 300 টাকা। এখন কালো ভুনা, আমি এমনি জাস্ট একটু গ্রেভি নিয়ে দেখি। কালো ভুনা আসলে আমি যতটুকু জানি চিটংয়ের একটা ঐতিহ্য কালো ভুনাটা। তো গোশটা অনেক টেন্ডার, অনেক সফট গোশ এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি ভাজা টাইপের, মানে আমি যে কালো ভুনাটা আমার যতটুকু মনে হচ্ছিল ওইরকম না, মানে একটু ডিফারেন্ট। মশলাটা খুব একটা বেশি না, মানে আমার কাছে কেমন একটু কোলেরটা কিছু ঘাটতি আছে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। মানে আমার কাছে ওই লেভেলের স্বাদ, ওরা যেভাবে যে ভাইবটা ছিল ওরকম মনে হচ্ছে না আসলে, অনেক সুন্দর। এটার আমার কাছে মনে হচ্ছে এটার শুধু বিশেষত্ব হচ্ছে এটা লম্বা সময় পাক করা, মানে গোশটা খুব টেন্ডার। অবশ্যই এটা প্রত্যেকটা মানুষের টেস্ট বিভিন্ন রকম। আচ্ছা, আমি আমারটা বলছি অডিয়েন্স, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনারা অবশ্যই খাবেন। টেস্ট না করে সে বুঝবেন না, কারো কথাতে আপনার কোনো মানে ই হবেন না, তাই না? আমার কাছে যদি একটু এরকম লাগছে স্বাদের দিক থেকে মোটামুটি। না আমি বুঝতে পারছি বিষয়টা এমন হচ্ছে কালো ভুনা বাট কালো ভুনা না, এরকম না, ওই যে ভাজা মানে মশলাটা গোশটার মধ্যে ঢুকে গিয়ে যে একটা অন্যরকম একটা ফিল কাজ করে, এটা আমি পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে মশলাটা লেয়ারটা উপর দিয়ে ভাজা। আপনার কাছে অন্য গোশগুলো খুব সফট ছিল, এই যে এটার ভিতরটা দেখুন, ঠিক আছে, এটার ভিতরে কিন্তু মশলাটা আসলে ওইভাবে ইয়া করে না, যায়নি, তাই না? হ্যাঁ দেখেন, আমি ঝুলে বলছি। ভাজা ভাজা লাগতেছে। আচ্ছা, এখানে কি আপনারা কি করেন? জি ভাই, আমরা কালা ভুনা বেশি এখানে জি এ রান্না? জি। বাড়ি কোথায়? রান্না আমি করি না, রান্না আমার বড় ভাই আছে। বাড়ি কোথায়? মাছ করে বাড়ি রেত্রকোনা। আচ্ছা, এখানে কেমন লোকজন কেমন আছে মোটামুটি? জি ভালোই আছে, রান্না কেমন এখানকার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খাবার ভালো, মাশাআল্লাহ, খাবার ভালো আছে। ঠিক আছে, আমরা জি জি। আপনার নাম কি ভাই? জি, লোকমান হোসেন। লোকমান, তোমার লোকমানের আচ্ছা, তো আপনি কত বছর ধরে এই কালো ভুনাটা বানান? জি, প্রায় আজকে আমি এখানে যাব 3-4 বছর ধরে, এবং উনিরা এখানে 12-14 বছর আগ থেকে। আপনি কত বছর? আপনি 3-4 বছর? আজকে 3 বছর। মোটামুটি কেমন আল্লাহর রহমত? আগে তো টিনের ছিল, জি জি। এখন টিন থেকে বিল্ডিং, জি, তার মানে জি, আল্লাহর রহমতে আল্লাহ অনেক জি, আল্লাহ অনেক দিচ্ছেন। অনেক ভালো। জি, অনেক দিন মানে মামা আচ্ছা, কালকে 9 মন দিচ্ছি। ডায়মন্ড না? জি জি জি। কালকে তো মনে করছে 16 ডিসেম্বর গেছে, হ্যাঁ, একদম। প্রচুর কাস্টমার আমরা জায়গা দিতে পারি, তারপর ইনশাল্লাহ হ্যাঁ কাস্টমার ফেরত যায়নি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো, আপনাদের খাবারটা ভালো, জি ইনশাল্লাহ। দোয়া করে। আর আমাদের দেখি আর অনেকে আসবে এখানে, জি, জি, আজকে আল্লাহ তো রিজিক দিচ্ছে অনেকে এখানে। জি, আমাদের এনে প্যাকেজ টেটের এটা হলো, আর মানে বাটি আছে, বাটি হলো আপনার এই কেজি হিসেবে? না কেজি হিসেবে না, পিস হিসেবে আপনি 300 টাকায় ভাত ছাড়া। আর এখানে যেটা প্যাকেজ যেটা আছে এটা দই সহ আপনার এনে 5 প্রকার, হ্যাঁ। এই যেটা 300 টাকা। আর আমাদের আলাদা বাটি আছে, বাটির মধ্যে আমরা 10 পিস দিই, আচ্ছা। অথচ মানে সাধ্য মতো কাস্টমার লুচি মতো খেয়ে যায়। আচ্ছা, আচ্ছা, নিয়ে যায় এবং খেয়ে যায়। অ্যাজ এ হোল গরুর গোশত তো আসলে খুব ফেভারিট প্রত্যেকটা মানুষের। রান্না যেভাবে হোক মশলাপাতি মোটামুটি বলে গোশতটা ভালো লাগবে। আপনারা আসবেন, কারণ আমার টেস্ট আপনার টেস্ট এক নাও হতে পারে। আমার কাছে যতটুকু লেগেছে আমি আপনার সাথে শেয়ার করলাম, আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি ইনশাল্লাহ। আমাদের কমেন্টস উপর বেস করে আপনারা কখনো আশ্বস্ত হওয়ার কিছু নেই, আমি জাস্ট আমাদের ভিউটা দিলাম আর কি যতটুকু। ওদের প্যাকেজটা ভালো, 300 টাকা দিয়ে যে গোশগুলো দিচ্ছে ওনারা, 8 টুকরো গোশ দিচ্ছে, যথেষ্ট। সাথে ওরা করলা ভাজি দিয়েছে, ডাল দিয়েছে, আইটেমগুলো ভালো, এবং 300 টাকার মধ্যে খুব চমৎকার একটা প্যাকেজ এটা। কারণ গরু গোশের দাম এখন 750 টাকা, সেখানে 300 টাকা দিয়ে তারা এত কিছু দিচ্ছে। ইভেন দুদিন ওদের নিজের হাতে করা, এটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন লাগে, আমি জানাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ ভালো, মাশাআল্লাহ। মানে ভদ্রলোক মনে হয় একটু চুজি আর কি, কারণ এই ধরনের রিচ ফুডের সাথে দইটা চর্বিটাকে কাটে নর্মালি আমরা বলি, তো ভালো একটা কম্বো প্যাকেজ দিয়েছে। এবং এই জন্য মনে হয় এত লোক এখানে আসা যাওয়া করে। প্রতিদিন আপনার 3-4 মন গোশ
এটা মুখের কথা না। এখানে আলামিন হোটেল আসলে বিখ্যাত খুবই, আল্লাহ তাআলা তাদেরকে অনেক, মানে আগে তো টিনের একটা ঘর ছিল, ওখান থেকে আজকে এখন বিল্ডিং পাকা। ডেফিনেটলি তাদের অনেক পরিশ্রম এবং তাদের সার্থকতা এটা যে হয়তো ভালো কোয়ালিটি দিচ্ছে বিধায় এটা। অ্যাজ এ হোল খাবার কেমন লাগলো তোমার? আমি আগে তাসিন এটা শুনছি কেমন? আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে খাবার ভালো, কিন্তু কালো কালো ভুনা যেটা বলতেছি, কিন্তু হ্যাঁ। আমার কাছে কেন যেন মনে হচ্ছে কালো ভুনার যে আসল টেস্টটা, অরিজিনাল কালো ভুনার যে টেস্ট, ওই টেস্টটা আমি পাই না। আচ্ছা, গরু গোশত রান্না করা কালো ভুনার মশলাটা আছে, কিন্তু এটা গরু গোশতের উপরে গায়ে লাগা, ভেতরে এটা- ভিতরে ওইটা যে একটা এটা কি বললে একটা ভেতরে যে absorb করা যেটা, হ্যাঁ, এটা মুলায়ম পুরো- একটা বিষয় থাকে ভিতরে, মশলাটা ঢুকলে ওই জিনিসটা ছিল না ভিতরে। আমরা সরাসরি বলতে পারি না, কারণ আমাদের চারিদিকে মোটামুটি হ্যাঁ। অনেকে ঘোরাঘুরি করতেছিল, হ্যাঁ। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় ছিল, তারা যেহেতু এটি পুরো বিল্ডিংটা পাকা করতে পারছে, হিউজ কাস্টমার, তাদের 8 মণ 9 মণ গোশত বিক্রি করতেছে, তো তাদের বেসিং, ভিতরে যে বেসিংটা আমরা ই করলাম, ওইটা মেবি কিচেনের বেসিং ছিল। হ্যাঁ, বেসিংটা আমার কাছে অপরিষ্কার লাগছে। ওকে, মানে আমার কাছে মনে হচ্ছে যে এত জনপ্রিয়, আমি অনেকগুলা লটস অফ ভিডিও দেখছি, ঠিক আছে, এরপরে হচ্ছে প্রতিদিন এত গোশত ইয়া করতেছে, পাক করতেছে, কিন্তু ওই জায়গাটাকে পরিষ্কার রাখা একটা স্বাভাবিক নলেজের বিষয়। অবশ্যই। কিন্তু আমি এটা যেহেতু মানে শুধু শুধু বলা ঠিক হবে না, এর জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি। আচ্ছা, আচ্ছা, মোবাইলে ভিডিও করা আছে, আমরা অ্যাড করে দিব ভিডিওটা, ইনশাআল্লাহ, ঠিক ইনশাআল্লাহ। আছে। আর আর এমনি তো সবকিছু সুন্দর ছিল, ভর্তাটা খুবই মজার ছিল, খুবই আন্তরিক এবং তারা খুবই আন্তরিক। হ্যাঁ, আন্তরিক, হ্যাঁ, ভালো। এছাড়াও যেহেতু এত কাস্টমার আসতেছে, অবশ্যই তারা কিছু না কিছু হাইজিনিকটা না, পাচ্ছে। এটা হাইজিনিক করাটা একটা ব্যাপার। এটা একটা না, আমি বলতেছি যেহেতু আমরা বলতেছি যে পুরোপুরি ইয়াটা পাইনি, কালো বোনার টেস্ট পাইনি, কিন্তু যেহেতু এত কাস্টমার আসতেছে, মেবি একটা একটা মজা পেয়েই তো আসতেছে, অবশ্যই। মেবি অবশ্যই মজা পেয়ে আসতেছে। এবং প্রথম কাস্টমার কিন্তু অনেকেই বারবারই আসছে, কিন্তু বারবারই বিষয়টা আসছে, এরকম। হ্যাঁ। আমাদের কাছে হয়তো আমাদের টেস্ট বারটা একটু ডিফারেন্ট ওনাদের চেয়ে, এটা এই জন্য কিন্তু তো আমার কাছে এটা আমাদের, একটু লাগবে। আমরা কাউকে বলতেছি না যে খাবার খারাপ, খাবার ভালো, খাবার কিন্তু ভালো। কালো ভুনার অথেন্টিক যে টেস্টটা, এই টেস্টটা আসলে পাওয়া যাচ্ছে না এর মধ্যে। খাবার ভালো, ওই গোশতটা ভাজা ভাজা গোশত, আমরা যখন কোরবানি দিই যেমন 3-4টা জাল দেওয়ার পরে যেটা যে জিনিসটা হয়, ঠিক ওরকমই এটা, কিন্তু মূলত কালো ভুনার যে টেস্টটা, সেই টেস্টটা আসলে প্রপারলি নাই। তো অ্যাজ এ হোল ভাজা গোশত হিসেবে চলে এবং এটা ভালো, ভালো পরিশ্রমটা সার্থক আলহামদুলিল্লাহ। এবং ডেফিনেটলি আমাদের ভালো লেগেছে, যতটুকু ভালো লেগেছে ততটুকু শেয়ার করলাম, যতটুকু মানে আমার বাড়িয়ে বলার কিছু নিয়ে আসে এই জায়গাতে। তবে আল্লাহ তাআলা ওনার বরকত যেহেতু দিয়ে দিচ্ছে, অবশ্যই আরো ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ। আমাদের কথার উপরে কোনো কিছু থামবে না। কোনো কিছু থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো ব্লগে আমরা আবার যাবো, অন্য কোনো পর্ব নিয়ে, নেক্সট অন্য কোনো আইটেম নিয়ে আবার যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয়, ভালো রাখুন। সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিও, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, বারবারই বলি। আমরা যদি হ্যাঁ। সাবস্ক্রাইব না করে আমরা রেগুলার ভিডিও রেগুলার ভিডিও দেবো না, এটা কিন্তু আপনাদের কাছে একটা ইচ্ছা রাখবে।